আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস বগুড়া সদর, বকুল ইউনিয়ন থেকে বলছি। আমি বকুল ইউনিয়নে কর্মরত আছি। আমার সাথে আছেন দুইজন কৃষক, আহসান হাবিব এবং আমার সাথী ভাই, বকুল ইউনিয়নের ধাওয়া কালেক্টর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন আলু রোপণ চলতেছে। এখানে আলু রোপণ কীভাবে চলতেছে, কত বিঘা দিয়ে আলু চাষ করা হয়েছে এবং গত বছর কীভাবে আলু চাষ করা হয়েছিল, গত বছর ফলন কেমন হয়েছে, এই বিষয়টা নিয়ে আমি কৃষকদের সাথে আলোচনা করি। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। এই যেখানে এখন আলু রোপণ হচ্ছে, কী জাত আলু আছে এখানে? পাখি আর অ্যাস্টেরিক্স আছে আর পাখি আছে। এই মাঠে কত বিঘা জমি আলু রোপণ করা হবে এবার? আনুমানিক প্রায় 60 বিঘা প্লাস। 60 বিঘার মতো। এটা গত বছর তো এরকমই হয়েছিল। এইরকমই হয়েছে। গত বছর ফলন কেমন হয়েছে? ফলন মাশাআল্লাহ ভালো হয়েছিল, কিন্তু ভালো গত বছর দামে একটু আমরা দাম কম পাওয়া গেছে, এই জন্য কৃষকের একটু ক্ষতি হয়েছে না? এই যে আলুটি রোপণ করা হচ্ছে, এটা কি নিজের আলু নাকি? নিজের নিজের আলু। হ্যাঁ, নিজের এটা কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। রাখা হয়েছিল, নিজেই আচ্ছা, এখানে কি কি সার, বিঘা প্রতি কি কি সার দেওয়া হয়েছে, এটা একটু আমার দর্শক কৃষকদের উদ্দেশ্যে একটু। বিঘা প্রতি আমি টিএসপি, এমওপি, ডিএপি এগুলো দিছি 1 কেজি করে, মানে 5%। আচ্ছা, 5% 1 কেজি করে দিই, 1 কেজি করে দিচ্ছি। আমি এখানে জৈব সার বলতে আমি গোবর সার ব্যবহার করিনি, কিন্তু জৈব যেটা হচ্ছে যে অর্গানিক সার, অর্গানিক ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়েছে। এইটা ভার্মি কম্পোস্ট শতকে কত কেজি করে ব্যবহার করা হয়েছে? আমি এখানে শতকে 3 কেজি করে ব্যবহার করছি। 3 কেজি। ঠিক আছে। এখানে কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি, বা আমি আপনাকেও পরামর্শ দিয়েছিলাম যে টিএসপি ব্যবহার করলে ডিএপি প্রয়োজন নেই। আর যদি আমরা ডিএপি ব্যবহার করি, তাহলে ডিএপি কিন্তু সাশ্রয়ী। ডিএপিতে কিন্তু 18% নাইট্রোজেন আছে, তাই না? হ্যাঁ। এখানে আমরা যদি ডিএপি ব্যবহার করি, তাহলে 46% আমরা এখানে ফসফরাস পাচ্ছি এবং 18% নাইট্রোজেন পাচ্ছি, এবং ডিএপির মূল্যটা কিন্তু কম। টিএসপির মূল্য হলো বস্তা প্রতি 1350 টাকা, 1350, আর ডিএপি হলো 1050 টাকা। তাহলে ডিএপি ব্যবহারটা কিন্তু সাশ্রয়ী। কাজেই টিএসপি ব্যবহারটা কমে নিয়ে এসে ডিএপি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে যখন আলু মাঠে দেওয়া হবে, তখন কিন্তু ডিএপি ব্যবহার করব। তখন আর টিএসপি ব্যবহার করতে হবে না, তখন টিএসপি ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে আলুর দাঁত রোগ চলে আসে। আচ্ছা, টিএসপি যদি যখন আলুর পান দেয়, ঠিক ওই টাইমে টিএসপি ব্যবহার করলে ম্যাক্সিমাম আলুরই আপনি দাঁত রোগ চলে আসে। আচ্ছা, দাঁত রোগের ব্যাপারে আবার একটা কথা বলি। বিশেষ করে বোরনের যদি ঘাটতি থাকে, তাহলে দাঁত রোগ আসে। আর এখানে পিএইচের মাত্রা যদি মাটির যদি অম্লত্ব বেশি হয়, 5-এর নিচে আসে, তাও দাঁত রোগ দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু শতক প্রতি 4 কেজি করে ডলোচুন দিয়ে, ডলোচুন প্রয়োগ করার 12 থেকে 15 দিন পরে রোপণ করলে কিন্তু ওই সমস্যাটা থাকবে না। কিন্তু মূল কথা হলো যে মাটি পরীক্ষা করতে হবে। আমি কিন্তু আজকে একটা কৃষকের কাছ থেকে মাটি সংগ্রহ করলাম, ওর মাটিটা পরীক্ষা করে দেবো। এই মাটি পরীক্ষা করলে, মাটিটা কোথায় পরীক্ষা করা যাবে? এই যে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট সিলিমপুর, এখানে, অথবা আমাদের মাধ্যমে আসলেও আমরা মাটি পরীক্ষা করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। একটা স্যাম্পল পরীক্ষা করতে 63 টাকা খরচা হয়। হ্যাঁ, তো আমার পাশে আছেন আরেক কৃষক ভাই, সাজু ভাই। হ্যাঁ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ। আলু লাগাচ্ছেন তো? জি, আলু আপনি কত বিঘা জমি আলু লাগাচ্ছেন? আলু বিঘা 2 মতো হবে আপনি। 2 বিঘা জমি। 2 বিঘা জমি। আপনি কি কি জাত লাগাবেন? আলু লাগাচ্ছি আছে, তাই। রুমানা একটা উঠি। রুমানা পাখি, এই দুটাই। আর হলো আর কিছু আলু স্টিক লাগে। এস্টারিক্স আছে, এটাও লাগাবেন আপনি। আচ্ছা, আপনি জমি রেডি করছেন তো অলরেডি, তাহলে রেডি করছি। এই পাশে অলরেডি লাগানো হচ্ছে, সাথী এটা ফসল হিসেবে আজকে লাগানো সাফা আছে। হচ্ছে। আচ্ছা, ওখানে আর মিষ্টি বিঘা কুমড়াও মতো- দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়া দিচ্ছেন, আলুর ভেতরে মিষ্টি আলু। কুমড়া সাথী ফসল হিসেবে দিচ্ছেন আপনি। জি। গত বছর আলু করছেন গত বছর আলু করছে। তো কেমন ফলন হয়েছিল? গত বছরও আলু মোটামুটি আল্লাহর রহমত ভালোই হচ্ছে, কিন্তু রেজাল্টই একটু কম পাওয়া গেছে। কেমন পাওয়া গেছে? কিন্তু এবার কি তুলনামূলকভাবে তাহলে এই মাঠে কি আলুর রোপণ কি কমতিছে নাকি না, ইয়েই আছে তো, বাড়তি আছে। বাড়তি আছে? না, বাড়তি আছে। কমতিছে না। না, তাহলে সরিষা, এই মাঠে তো সরিষাও চাষ হয়, ওই যে ওই পাশ দিয়ে দেখা যায় সরিষা সরিষা সরিষাও লাগাচ্ছে, আছে। সরিষাও তো রোপণ হয়েছে। সরিষাও আছে। হ্যাঁ, সরিষাও বপন হবে, তাই না? সরিষাও হবে। আচ্ছা, তাহলে এখন মাঠে তো আর কোনো সমস্যা নেই। ধানের ফলন কেমন হয়েছে? রোপা আমন যে ধান না, কাটলেন, ধান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ধানের ফসলও খুবই ভালো ভালো হয়েছে। হয়েছে, খুবই ভালো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, এখানে আমার সাথে আছে উপসহকারী কৃষি অফিসার আব্দুল হাই। আপাতত আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।